রাধে রাধে। রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের সকল দর্শককে জানাই একটি শীতের সকালের শীতল শুভেচ্ছা। আজকে 29শে ডিসেম্বর, আজকে সোমবার, আর আগামীকাল হচ্ছে 30শে ডিসেম্বর মঙ্গলবার একাদশী তিথি। কিন্তু আমরা এই একাদশী তিথিটাকে আমরা ত্যাগ করে আমরা করব পরের দিনের মানে বুধবারের দ্বাদশী মহা দ্বাদশী ব্রততে আমরা উপোস করব। কেন? কারণ হচ্ছে গিয়ে একাদশী তিথিটা এবার পড়েছে দশমী যুক্ত বা দশমী বৃদ্ধা। তো এই জন্য আমরা একাদশী তিথিতে একাদশী না করে আমরা পরের দিন মানে 31শে ডিসেম্বর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিনে আমরা উপোস করব। তো একাদশী নিয়ে বেশিরভাগ সময়ই দেখেছি কিছু না কিছু মানে কনফিউশন বা দ্বন্দ্ব থেকেই যায়। এখানে কনফিউশন বা দ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই, খালি একটা সিম্পল জিনিস আমরা জানতে লাগবে, সেটা হলো গিয়ে একাদশীটা দশমী যুক্ত না দশমী মুক্ত। দশমী যদি যুক্ত হয় তাহলে সেটা অবশ্যই বর্জনীয়। এই দেখো, বৈষ্ণব ব্রত তালিকাতেও স্পষ্টভাবে উল্লেখ করা আছে 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার কুর্ম দ্বাদশী ব্রত। এখানে কিন্তু একাদশী ব্রত কিন্তু লেখা নেই, দ্বাদশী ব্রতটাই উল্লেখ করা আছে। এই দেখো, প্রিয়াকুঞ্জ থেকে বিনোদ বিহারী বাবাজি প্রত্যেকবারই পোস্ট করেন, তিনিও এখানে স্পষ্টভাবেই উল্লেখ করেছেন যে মঙ্গলবার একাদশী তিথির সাথে দশমী যুক্ত থাকার কারণে সেটাকে বর্জন করে পরের দিন 31শে ডিসেম্বর কুর্ম দ্বাদশী ব্রত পালন করা হবে। এই একাদশীর নাম পুত্রদা একাদশী, কিন্তু আমরা করব দ্বাদশী ব্রত, আর সেটা হচ্ছে কুর্ম দ্বাদশী। কুর্ম দ্বাদশীর মাহাত্ম্য একটু তোমাদের সাথে সংক্ষেপে আমি আলোচনা করি, আশা করি ভালো লাগবে। কুর্ম অবতার মানে ভগবান যখন কচ্ছপ রূপে আবির্ভাব হলেন তখন সেই অবতারকে বলা হয় কুর্ম অবতার। কুর্ম অবতারের একটা বিশেষত্ব আছে। কেন তিনি কচ্ছপের রূপ নিয়েছিলেন চলো বলি একটু। দেবতা এবং অসুর মিলে যখন সমুদ্র মন্থন শুরু করলো তখন মন্থন দণ্ড রূপ যে বিশালাকার পর্বত সেটাকে স্থাপন করা হয়েছিল সমুদ্রের মাঝখানে, সেটা ক্রমাগতই ঘর্ষণের কারণে সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে ভগবান শ্রী বিষ্ণু কুর্ম অবতার ধারণ করলেন, মানে কচ্ছপ রূপে তিনি সেই মন্থন দণ্ডরূপ বিশালাকার পর্বতকে নিজের পিঠে স্থাপন করলেন এবং সেই মন্থন কার্যকে সুসম্পন্ন করার জন্য সহায়তা করলেন। সুতরাং ভগবান যদি কুর্মরূপ ধারণ না করতেন তাহলে সেই সময়কার সেই সমুদ্র মন্থন কখনোই সম্ভব হতো না। তাহলে চলো কুর্ম ভগবানকে অনেক অনেক শতকোটি প্রণাম জানিয়ে আমরা আগামী 31শে ডিসেম্বর কুর্ম দ্বাদশী ব্রততে সামান্য চেষ্টা করি ভগবানের কৃপা লাভ করার এবং একাদশী ব্রত বা মহা দ্বাদশী ব্রত পালন করার। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল।